হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমরাও সবাই বেশ ভালো আছি। তো গতকাল আমি আপনাদের সাথে আমার মেয়ের কিছু খুশির আনন্দের মুহূর্ত শেয়ার করেছিলাম। আজকে সেই ব্যাপারেই আরও একটু কথা বলবো। অন ক্যামেরা আর অফ ক্যামেরার মধ্যে অনেক পার্থক্য। একটা 5 মিনিটের স্ক্রিপ্ট কতবার ধরে যে রিটেক হয়, তারপরে গিয়ে সেটা পারফেক্ট হচ্ছে। এখানে না গেলে কিন্তু আমি এতটা জানতে পারতাম না। এখানে আমার মেয়েকে একটু বোঝানো হচ্ছে যে ওকে কি করতে হবে, কেমনভাবে করতে হবে, আর সাথে সবাই ওর সাথে একটুখানি কথা বলে নিচ্ছে যাতে ওদের সাথে কাজ করতে সুবিধে হয়। ছোটো বাচ্চা তো একটু আনকমফোর্টেবল ফিল হতেই পারে, সেই জন্য। আর এখানে না আমার মেয়েকে দেখিয়ে দিচ্ছে ওকে কেমনভাবে শুতে হবে, কেমনভাবে। আমার মেয়ের আর আমাদের দুজনেরই কিন্তু বেশ ভালো একটা এক্সপেরিমেন্ট হয়েছে। সেপ্টেম্বর মাসে শুটিংটা হয়েছিল কলকাতাতে। তো তখন না প্রচণ্ড পরিমাণে গরম, আর মাঝে তো 2 দিন ধরে বৃষ্টিও হয়েছিল। খুব কষ্ট, এত কষ্ট বলে বোঝানো যাবে না। ওই রোদের মধ্যে ওদেরকে শুয়ে এইভাবে অ্যাক্টিং করতে হয়েছে। আর আউটডোর শুটিংটা বেশি ছিল, তো সেই জন্য না রোডের ওপরেও এত ভীষণ রোদ, সেই রোদে ওদেরকে কিন্তু ওইভাবে শুটিং করতে হয়েছিল। এই তো বাচ্চা, জানি 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 ডাকছে। তুই আবার কে? জানি ডাকছে, শোনা। আরে ওরা বলতে বুঝতে পারলো। আর তবে শুটিং ফ্লোরের প্রতিটি ব্যক্তি ভীষণ ভালো ছিল। ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে প্রডিউসার, ডাইরেক্টর, এমনকি যারা মেকআপ ম্যান, প্রতিটা মানুষ সবাই আমার মেয়েকে ভীষণভাবে ভালোবাসতো আর ওর খেয়ালও রাখতো অনেক। তবে মাঝে একদিন আমাদের অফ ছিল, সেটা ছিল সানডে। তো সেই দিন না আমরা আবার একটু সবাই মিলে ঘুরতেও বেরিয়েছিলাম। যেমন ওর পাপা গেছিলো সানডে, তো আমার মা বাড়ি চলে এসেছিলো সেই সানডেতে। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই কিন্তু বেশ ভালো এনজয় করেছিলাম। আর ওই যে আমার মেয়ে ক্যামেরাম্যানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কথা বলছে, সাথে ও একটু স্ক্রিপ্টটাও পড়ে নিচ্ছে। তবে টিভিতে দেখে যতটা সহজ মনে হয় প্রতিটা জিনিস, একদমই কিন্তু সেরকম না। দেখুন তো কত রোদ, এই রোদের মধ্যে এখন ওদের আউটডোরে শ্যুট হবে। আমি ওখানে পজিশন করিয়েছি। ঢুকেছিল
টিভিতে দেখানো হয়েছে শুটিংয়ে গুটি কয়েক লোক, হয়তো 4-5টে ক্যারেক্টার ছিল কি হয়তো 6-7টা, এর থেকে বেশি হবে না। কিন্তু একটা শুটিং ফ্লোরে কত কত মানুষ। আমাদের কল টাইম থাকতো সকাল 7টার সময়, আর রাত্রেবেলা ছাড়তো ওই 7টা, 7:30, একদিন 8টাও হয়ে গেছিল। ওখানে ব্রেকফাস্ট দিত, লাঞ্চ দিত, আর বিকেলবেলা টিফিনও দিত। প্রথম 2-3 দিন তো আমার মেয়ের সকাল থেকে একদম সন্ধে পর্যন্তই কাজ ছিল আর কি, কিন্তু লাস্টের দিন ওর একটুই শ্যুট ছিল, সেটা হয়েছিল বিকেল থেকে। কিন্তু ওর কল টাইম ওই সকাল থেকেই ছিল। ওখানে বিকেলে থাকুক আর রাত্রেবেলা থাকুক আর যাই থাকুক, কল টাইম সেই একই, সবার যা বউ তাই। অবস্থা হয়ে আছে। আমিও কিন্তু আমার মেয়ের সাথে খুব এনজয় করেছি। এত সব কিছু তো কখনো দেখিনি, জানতামও না। অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, কত লোকের সঙ্গে পরিচয় হয়েছে, খুব ভালো লেগেছে। তবে আমার মেয়ে ডাইরেক্টরদের কাছ থেকে কিন্তু মাঝে মাঝে বকাও খেয়েছে, কারণ ওর যা যা শ্যুট ছিল মাঝে সাঝে না ওর এনার্জি ডাউন হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে ও স্ক্রিপ্ট ভুল বলছিল, আবার মাঝে মাঝে ও অনেক দুষ্টুমিও করছিল। আবার কোনো কোনো জায়গায় ও এক শটেই খুব সুন্দরভাবে করে দিয়েছে। এটা অবশ্য লাস্টের দিন। এখানে একটু লাইভ করা হচ্ছিল ফেসবুক থেকে, আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে যারা যারা শ্যুট করেছে এই ক্যারেক্টারের মধ্যে, তো সেখানেই পরিচয় করিয়ে দেওয়ার জন্য জিনিসটা সবাইকে দাঁড় করিয়ে রেখেছে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার জন্য অনেক ভালোবাসা থাকলো। আপনারা আমার পাশে এইভাবেই থাকবেন, আর কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো। বাই।